এখনো মুসাফির আছি। দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ করেন, দোয়া করি আল্লাহ পাক দীর্ঘ হায়াত দেন, দোয়া করি আল্লাহ পাক ধন সম্পত্তি দেন, দোয়া করি আল্লাহ পাক কৃপণতা থেকে দূরে নিয়ে নেন, আবু বকরের মতো দানবীর বানান, উসমান গনির মতো ধনী বানান, সুস্থতা এনায়েত করেন, দীর্ঘ হায়াত আল্লাহ পাক দেন, সম্মানজনক রিজিক দেন, সম্মানজনক মৃত্যু দেন, সম্মানজনক স্থানে সমাহিত করেন। আল্লাহ পাকের কাছে হায়াত চাইলাম কিন্তু সুস্থতা নাই, আল্লাহ পাকের কাছে ধন সম্পত্তি চাইলাম কিন্তু কৃপণ থেকে গেলাম। অনেক টাকা পয়সা থাকলে কি মানুষ ভোগ করতে পারে? টাকা অনেক, 5 কোটি টাকা আছে, লাগে সংসারে ব্যয় কত টাকা আছে? তো 5-10 কোটি টাকা। ওই টাকা কই থইবেন? ঘরে না ব্যাংকে? ব্যাংকে রাখতে হবে। ও টাকা ব্যাংকেই থাকবে, আরো বাড়বে, ওখানেই থাকবে, বুক করতে পারবেন না। অল্প হলে বুক করা যায়, চিন্তা টেনশন নাই। এখন আপনাকে 5 কোটি টাকা দিলে আপনার দুপুরে খাওয়া দাওয়া বন্ধ, কাদের পরে খামনি, টাকা হেফাজত করলি। এই 5 কোটি টাকায় কত মন হয় তা জানেন? 2.5 মন। আমি একসাথে করে দেখি নাই, আমার ব্যাংকের লোকেরা কইছে আর কি। এই মানুষ তো বলে হুজুর 2.5 মন, এমন কি এনে জুয়ান মধ্যে কেউ আছেন 2.5 মনে বোঝা মাথায় করে না যাইতে পারবেন নি? তাহলে টাকা নেবেন কেমন? আপনি ওটা দিলে তো পয়লা আপনি ভেজালে পড়বেন, মানুষ শুনবো, শুনবো জানবো, কই যে আমার 20,000 দিয়ে তখন মানুষের কাছে কই দেব। এটা করতে 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 দেখা যাবে যে 1 কোটি টাকাই নাই। তারপর ব্যাংকে জমা দিবেন, ব্যাংক তুমি পাইছো কোন এটা সার্টিফিকেট দাও। এই ভেজাল করতে করতে দুপুরে খাওয়া মায়ের, রাতের খাওয়া মায়ের, সকালের নাস্তা মায়ের, সব হইলি করতে করতে এটা আপনি তো সিস্টেমই করা পারবেন না। টাকার কথা মানুষ শুনে, টাকা দিলে যে কি ব্যবস্থা। একজন লটারিতে পাইছে 50 লাখ, পরে ম্যানেজার সব কইছি কি সে যে লটারিতে 50 লাখ পাইলো, খায় হলে আল ব্যয় খায়, যদি আটকা শুনে তাহলে হঠাৎ করে মরিও যাবার পারে। অর্থাৎ আমরা 2 জন যাই, ডাক্তার সাথে নিয়ে যায়, যদি বেকায় দেয় তাহলে ইঞ্জেকশন দেব। পরে ডাক্তার সাথে নিয়ে গেছে, কয় ভাই কেমন আছেন? আসি তো ভালো। লটারি ধরছেন খবর কি? কয় গরিব মানুষ, আমরা কি লটারি পাবো? পাইছে গুলো 50 লাখ। কয় যদি পান? হ্যাঁ আপনারা কইলে কি হবো? কয় যদি মনে করেন যে 1 লাখ যদি পান, কত ভালো, 2 লাখ যদি পান ভালো, 5 লাখ যদি পান, আপনি এটা কি কন? এতটা বাবার বসে তো দেই এরকম করতে করতে 10 লাখ কইতে 20 লাখ কইছে, এনার কথা কয় না। কয় গেলে কি বিড়লামি করে? না না হাসা কর, আমার কাম নষ্ট করে। কয় হাসাই কইতেছি। এই হয়তো কি হাসাই পাইছি? কয় না, একটু বেশি যদি পান। এরকম করতে করতে ডাক্তার সাহেব টিভি দিয়েছে, কর অবস্থা খারাপ আর কইেন না, অবস্থা খারাপ আর কইেন না। পরে কইছে, কর পরে এখন যে মাথা ঘুরেন দা বইরা, আমি এতটা কি করব, হার্টবিট বাইরে গেছে গা, তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়া তার হাসপাতালে নিচ্ছে। 3 দিন থাকে পরে ঠিক হয়েছে। এটা তো ওদিকের এক ঘটনা। কাজে টাকা বেশি দিলেই আপনি তো নিতে পারবেন না, লোট খাইতেও পারবেন না, বুগও করতে পারবেন না। আল্লাহর কাছে বলতে হয়, হে আল্লাহ এমন বিজনেস দাও ও তিজারাতান লান তাবুর, ক্ষতি যেন না হয়। ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তারা তাদের ব্যবসা বাণিজ্যে কোনো লাভ হলো না, ক্ষতি হবে, যেহেতু আল্লাহর সাথে তারা ব্যবসা বাণিজ্য করে না। আল্লাহর সাথে বিজনেস কি? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আস-সাদাকাতু হিয়া তুরাদ্দুল বালা ওয়া তাযীদুল উমর। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি নেকের কাজের জন্য শরীক হলো, আল্লাহ তার বিপদ সরিয়ে দেন আর তার হায়াত বহুগুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর
নেকের কাজগুলি, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। নেকের কাজ মানুষ যখন করে, এই নেকের কাজ যখন করে খারাপ কাজগুলিকে মিটাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদ আল্লাহ পাক তাকে মুক্তি করে দেন। আল্লাহ পাক বলেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি নেকের কাজের জন্য 1 টাকাও শরীক হবে, মহান মাবুদ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে 10 টাকা দিয়ে দেই। ব্যবসা ভালো, ব্যবসা নিয়ে জোরে কোন। আপনি যার সাথে ব্যবসায় টাকা খাটাইছেন, হে 1 টাকায় কি 10 টাকা দেয়? যারা টাকা দেটে আমি রেতে গেছে গা, ও তো 10 টাকা দিব 1 টাকার পরিবর্তে, তো ও টাকাই তো বেড়ে গেছে গা। একজন আমার সাথে গল্প করছে, 10 লাখ টাকা দিয়েছে তারে, টেয়াও দেয় না, লাভও দেয় না। আল্লাহ কি তাই? আল্লাহ বলেন আমারে দিলে আমি 10 গুণ দিই। মানুষ কাফুর, অকৃতজ্ঞ, কাতুর, মানুষ হলো কৃপণ, আজুল, মানুষ হলো ব্যস্তপ্রবণ, মানুষ ওয়াদা খেলাফ করে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না। সুবহানাল্লাহ। অতএব ব্যবসা কার সাথে করবেন? আল্লাহর সাথে ব্যবসা করবেন। কিসের ব্যবসা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন যার রিজিক তোমারে দিছি ওইখান থেকে আমি আল্লাহর রাস্তায় দাও। সুবহানাল্লাহ। যেই পর্যন্ত তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমাদের ধন সম্পত্তি টাকা পয়সা ব্যয় না করতে পারবে, ওই পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের ভালো লাগার বস্তু, আকর্ষণের বস্তু অর্থাৎ টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত কল্যাণ প্রাপ্ত তোমরা হবে না। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে তার জান, তার মাল কিনে নিছেন। বিপরীতে আল্লাহ পাক একটা জিনিস মুমিনদেরকে বিক্রি করেছেন, সেটা হলো জান্নাত। যুরকন সুবহানাল্লাহ। জান দিবি, মাল দিবি, জান্নাত পাবি। জানও দিলাম না, মালও দিলাম না, জান্নাতও পাইলাম না। কথা ঠিক কিনা? বুঝতে হবে এটা। এই জন্য আকর্ষণ যা তা পরিত্যাগ করতে হবে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু। যুরকন সুবহানাল্লাহ। তোমার ধন, তোমার সম্পত্তি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার স্ত্রী, তোমার পরিজন, তোমার ছেলে সন্তান তোমার জন্য কিন্তু ধ্বংসের কারণ যেন না হয়ে যায়। খুব সাবধান। আর দুনিয়াতে তারা তোমার আপনজন, যদি আল্লাহর রাস্তায় উদ্বুদ্ধ করে, ভালো কাজের উদ্বুদ্ধ করে, নেকের কাজের উদ্বুদ্ধ করে, তাহলে স্ত্রীর পরিজন তোমার জন্য ভালো। আর যদি তা না হয়, ফাহাজারু সূরা তাকাবুর পড়ে দেখেন, তাহলে তাদেরকে সতর্ক করে দাও, প্রয়োজন বোধে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো আল্লাহর ভালোবাসার জন্য। উযকুরিল ইয়াওমা, ওই দিনকে তোমরা ভয় করো। সূরা আবাসার মধ্যে 30 পারার মধ্যে পাবেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন বান্দারে ওই দিনকে ভয় করো যেদিন ভাই ভাইয়ের নিকট থেকে দূরে চলে যাবে, আর স্বামী স্ত্রীর থেকে দূরে চলে যাবে, পিতামাতা কন্যা সন্তান পুত্র সন্তান থেকে দূরে চলে যাবে। ওই দিনকে ভয় করো। একটি মানুষ চিন্তা ক্লিষ্ট হয়ে তার গলা পর্যন্ত ঘামের মধ্যে তখন সে ডুবে যাবে। ওই দিনকে ভয় করো। সেদিন হলো একা, সেই দিন তুমি আর তোমার রবের সামনেই তোমাকে দাঁড়াইতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন বান্দারে আমি প্রশ্ন করব, বান্দা উত্তর দিবে। বান্দা একা দাঁড়াবে, মহান মাবুদ দাঁড়াবে, আল্লাহ প্রশ্ন করবেন, বান্দার উত্তর দিতে হবে। উত্তর যদি ভালো হয়ে যায় তাহলে ভালো কথা, উত্তর যদি না দিতে পারেন, কঠিন যদি হয়ে যায়, ওই দিন কিন্তু খারাপ অবস্থা হয়ে যাবে, চূড়ান্ত ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। এই জন্যে যাহা কিছু আপনাকে আল্লাহ পাক দিছেন, হায়াত দিছেন, যেরকম ঠিক কিনা? হায়াত দিছেন আল্লাহ পাক। কত মানুষ এখনো বাঁচা আছেন। আপনার তো কম বয়সের মানুষ চলে গেছে না, আপনি বাঁচা আছেন, তা আল্লাহর প্রশংসা করবেন না?
জাল্লা ওহনো হায়াতে বাঁচা রাখছো, ওহনো আমাকে চোখ বাঁচা রাখছো, এখনো কিডনি ঠিক আছে, এখনো লাঞ্চ ঠিক আছে, এখনো মুখে স্বাদ আছে, এখনো খাইলে পরে চুকা মিঠা বুঝি আলহামদুলিল্লাহ কইবেন না? চোখে দেখতেছি আলহামদুলিল্লাহ কইবেন না? লাঞ্চ যদি বাতিল হয়ে যেত এখানে থাকতেন না, হাসপাতালে থাকতেন। কিডনি যদি খারাপ থাকতো বাড়িতে যে রেস্ট নিতেন। তো কিডনি ভালো আছে সুবহানাল্লাহ, চোখে দেখি আলহামদুলিল্লাহ, জিহ্বার স্বাদ আছে আলহামদুলিল্লাহ, চুকা মিঠা বুঝেন আলহামদুলিল্লাহ, জ্ঞান ঠিক আছে, পাগল না আলহামদুলিল্লাহ। আমি তো দেখি যে মানুষকে জিকির করুম কে, আমি তো মনে করি জিকির করুম না কেন। জিকির মানে কি? স্মরণ। কারে স্মরণ? আপনার শ্বশুরের স্মরণ, পীর সাহেবের স্মরণ, চাচারের স্মরণ, ভাইয়ের স্মরণ। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাও, মহান মাবুদ বলেন বান্দা যখনই ভুলে যাও সঙ্গে সঙ্গে আমি আল্লাহর স্মরণ করো। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু বুদ্ধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। কি স্মরণ করবেন জিকির দিয়া? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ হলে কোন সুবহানাল্লাহ, আল্লাহর মনে করব কোন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। He is the sustainer of the ruling Zaz. সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ, মহাপবিত্র আল্লাহ। আর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তারপরে প্রশংসার যোগ্য ব্যক্তি বাদ আজ খোদা বুজুর্গতই কিসসা মুক্তাসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করবেন। নাকে গ্রান ঠিক আছে, নাকের গ্রান যদি ঠিক না থাকতো এটাকে গরম মশলা গুছতে দিছি কি দেয় না, ঠিক পাইতেন না। নাকের গ্রান যদি আল্লাহ নিয়ে যাইতো আর মুখের জিহ্বা যদি স্বাদ নিত, যে চুকা মেটে কিছু বুঝবি না। এখন বিয়ে বাড়িতে যায় যতই ভালো রান্দা রান্ধো কাম হইব, বিয়ে বাড়িতে যায় খাওয়ার কিছু হইব লাভ? আল্লাহ খালি জিবলার স্বাদ আর নাকের গ্রান উঠে নিছি, তাই ফাল পড়তাছা। এখন তো চোখ তো কানা করি নেই। ছোট্ট একটা চোখের তারা সকল ধরা ধরা পড়ে, আরো কিছু যাইতো ধরা দেখতে যদি লক্ষ্য করে। এই চোখের তারায় 9,30,00,000 মাইল দূরে দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ সূর্যটাকে আমরা চোখের রেটিনায় ধরা পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়েকটা পর্দা ফালাইয়া দে, দেখছে দে হসনি কি অন লাটে হাতে নেসকে। কাজে চোখ থাকতে যিনি চোখ বানাইছেন ওই চোখের মালিক মহান মহান আল্লাহ রব্বুল আলামিন। এর জন্য বলতে হয় আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি তো মহাপবিত্র, তুমি তো সবচেয়ে বড়। আল্লাহ পাক বলেন বান্দা আমাকে বলছো আলহামদুলিল্লাহ, প্রশংসা, এই সমাজে তুমি প্রশংসিত জন হইয়া যাবে। সুবহানাল্লাহ। মানুষ কয় যে মানিকগঞ্জ পিসাব আইছেন তো জিকির করে থেকে গেছে, জিকির মানে পিসাব। হ্যাঁ, অমুক মুফতি সাহেব আসছিল, কয়ে থেকে গেছে যে কোরআন শরীফ পড়াবার লিগে। ওনার কি কোরআন শরীফ না, কার কোরআন শরীফ? আল্লাহ বলে এটা তো কালামুল্লাহ, আমার কথা এগুলা। এগুলা তোরা অমুক দল বিএনপি আওয়ামী লীগ হ্যান ত্যান পিসাব মানিকগঞ্জ এটার মধ্যে তোরা লাগাস কি করবার নিকা? যে মুসলমান আল্লাহর বিশ্বাস করছে সেই পড়বে কোরআনুল কারীম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনুল কারীম নাজিল করেছো নবী বন্ধু, যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন সহজ করে দিছি, উপদেশ গ্রহণ করো না। আফালা ইয়াতাদাব্বারুনা কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। সুবহানাল্লাহ। অতএব এ কোরআন কার, জিকির কার, নামাজ কার, হজ কার? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
আল হজ্জ আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাজা ফীহিন্না আল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। সুবহানাল্লাহ। হজ আল্লাহর। এই যাকাত দেন মানুষের, আল্লাহ কয় এটা আমার হুকুম পালন করছো। সুবহানাল্লাহ। তাহলে পিসাবের কি এটা? পিসাবের কোনো ফাংশনই নেই এটা। লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার ফাংশন হলো বইলা দেব, বইলা দিয়ে গেলাম, খবর পৌঁছিয়ে দিয়ে গেলাম। খবর একজন এসে পৌঁছিয়ে দেওয়া যায়, এখানে একটা পাগল হাতি আইছে, গেটে থেকে বাইরেও না কেউ, খবর দিয়ে গেছে। আপনারা কি এনতে বাইরেবেন? আপনার বেরেন, আমি বেরেব না। বন্ধু কয় যে এন থেকে বাইরে না, পাগল হাতি ঢুকতেছে, আপনারা কি বাইরেবেন গেটের থেকে? ও তো খবর দিয়ে গেছে, ও তো খবরদাতা, ও তো সংবাদদাতা। এই সে তো নবী। নবী মানে কি? খবরদাতা, সংবাদ দিছে, সেটা খবর দিয়ে গেছে, তার সাথে সম্পর্ক এটা। আপনি সতর্ক হয়ে যান। খবর দিয়ে গেছে মানে সে খবর দিছে। কি খবর দিছে? সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, জিকির করেন, নামাজ পড়েন, কোন সে তেলাওয়াত করেন, নেক রাস্তা সরিয়ন, শিরক বেদাত করেন না, এরপরে হিংসা করেন না, বিদ্বেষ করেন না, মাইরেন না, কাউরে চিমটি চিমটি দিয়েন না, পিতা মাতার অবাধ্য হইন না, বৌরি কিলাইন না, মাইরেন না, বকাবাজি করেন না। এটা কি আমার কথা না কোরআনের কথা? এটা নাকি হাদিস শরীফের কথা? এটা তো হাদিস শরীফের কথা। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিদ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। এটা কোরআনের কথা। এটা দুজনের মধ্যে বিবাদমান হয়েছে, মিশা যাও, তৃতীয় পক্ষ দুজনে মিলে দাও, এন্ড তৃতীয় পক্ষ কায়দা লাগায়। ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সূরা হুজরাত পড়ে দেখেন, একজন আরেকজনের গীবত করো না, শিকত করো না, ধাক্কা দিও না। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুখের কথা দিয়ে কষ্ট দাও, তাহলে তুমি মুসলমান না। হাত দিয়ে মারো, মুসলমান না। ইউটিউব খুলেন, যে যারা পাইতেছে ভর্তা বানাইতেছে। না ফের আমি কিছু কই না যে আমারও কোনো বর্তমানে হালাবো, ডিমবাজি করে খাই হালাবো, যে রসুন পাট দেখতে চাই রে। আমরা তো রাজনীতি বুঝি না। রাজনীতি এমন একটা মায়ের পেঁয়াজ, আপনি মানে তেনা মানে হালাবো একবারে। তাহলে পরে এইগুলো তো, এটাই তো কথা, এটা তো ইসলামের হিসাব পত্রের এটা কথা। তো সেই সংবাদটা, সেই খবরটা শুধু খালি দিলাম, এটুক কথা। যদি আমল করেন, আল্লাহ বলে ভালো ফল পাবি। জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জান্নাত পাবি, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে পড়ে দেখেন, জান্নাতের মধ্যে 4টি নহর আছে। সে একটা হলো দুধের নহর, আর আরেকটা হলো সুমিষ্ট পানির নহর, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সুমিষ্ট পানির নহর। 4টা নহর আছে, 4টা নদী আছে। যেই ব্যক্তি জান্নাতে যাবে 4টা নদী পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি জিকির করেন, হিংসা বিদ্বেষ যদি ভিতরে না রাখেন, হাত দা মারামারি না করেন, মুখের কথা দিয়ে কাউকে কষ্ট প্রদান যদি না করেন, হালাল রুজি যদি খান, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর হুকুম আহকামগুলো যদি পালন করেন, জান্নাতেই যাবেন। এটার মধ্যে কোনো ভুল নাই। জান্নাতে গেলে 4টা নদীর মধ্যে দুধ খাবেন, মধু খাবেন, আর মধুর নদীতে সাঁত পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলা কি কোন দলের মানুষের আল্লাহ কইছে? আল্লাহ বলছেন যে আমার এই কাজ করবে সে জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার তো কসর, আমার তো রাখো, আজানটা হোক, আমার তো কসর। যদি কেউ নামাজ পড়েন, নামাজ পড়তে অসুবিধা নেই। আর আজান হয়ে গেলে আমি 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটা জায়গা আবার মাহফিল আছে, ওখানে যা কথা বলতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে ছোট আলাপ আলোচনার একটা মজলিস হইলেও এটা খুব গুরুত্বপূর্ণ। সব এলাকার সব এলাইট পার্সন, মুরব্বী, জ্ঞানীগুণী, সুধীজন যারা এখানে বসছেন, অনেক বড় মাহফিল হিসেবে আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ। ভিতরে মহিলা মা বোনেরা আছে, ওনাদেরকে খুব ভালো লাগলো। সবাই বরখা পরে পর্দার মধ্যেই তারা রয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি মনে করি ঝিনাইদার জন্য একটা তাল গাছ আছে, রোপণ করা আছে। তাহলে আমাদের মাওলানা মাসুম বিল্লাহ সাহেব
একজন আলেম থাকলে অনেক কিছু ভরসা করা যায়। আলেম ব্যক্তিকে হেফাজত করবে তার এলেমে, এলমে তাকে হেফাজত করবে। উনি ইচ্ছা করলে কাউরে সেন দেয়া দাও দিয়ে কূপ দিতে পারবে না, ওনার এলেম ওনাকে বাধা দেবে। আপনাকে আমাকে কিসে বাধা দেবে? আপনার আমার তো এলেম নাই। এত এলেম যদি থাকতো তাহলে চাচার হাতে 22টা কেন খুন হয়ে গেল? 22টার হাতে চাচা কেন খুন হয়ে গেল? মোহাম্মদ এক ভাই আরেক ভাই খুন করে ফেলাইলো। তারপর আপনার ওই যে এটিএম শামসুজ্জামান নাম শুনছেন না? সিনেমা নাটকে অভিনয় আর কি, এটিএম শামসুজ্জামান। আসলে এটিএম শামসুজ্জামানের দুই ফুলা, এক ছেলে আরেক ছেলের বাপের সামনে ড্যাগার মাইরে মাইরে ফেলাইছে। উনি সারা জীবন তো নাটক করছে, সারা জীবন সিনেমা করছে, ওনার বাইতেই সিনেমা। যেই সিনেমার নাটক করছে মিথ্যা মিথ্যি হয়তো বা, সেই সিনেমা ওনার ঘরে ওনার এক ছেলে আরেক ছেলেরে ড্যাগার দিয়া বাপের সামনেই তারে মেরে ফেলাইছে। এটিএম শামসুজ্জামান। কথা ঠিক না? কেন? জিকির ভিতরে জিকির নাই, আলো নাই, নামাজ নাই, কোরআন শরীফ তেলাওয়াত নাই। আর যদি তারা দুজন মৌলানা আলেম থাকতো, হয়তো কথাবার্তা দুই একটা কথাবার্তা বকাবাজি দিত বা চট থাপড় দিত, খুন তো করে ফেলাইতো না। তাহলে একজন আলেম ব্যক্তিকে এলেমে পাহারা দেয়, আপনাকে কিসে পাহারা দিবে? বলবেন আমার মায় পাহারা দিবে। মায় পাহারা দিবে ঠিকই, মা তোর আলেম না। বাপ পাহারা দিবে ঠিক, বাপ তোর আলেম না। যদি বাপ আলেম হয় তাহলে পাহারা ঠিকই আছে, মা আলেমা হইলে পরে পাহারা ঠিকই আছে। একজন আলেমকে তার এলেমে পাহারা দেয়। আর যখন আপনার মধ্যে এলেম নাই, তখন আপনাকে অবশ্যই একজন আলেম ব্যক্তির সাথে ওটা চলাফেরা করতে হবে, সোহবত ইখতিয়ার করতে হবে। এর জন্য মানুষ বায়াত হয়, মুরিদ হয়। বায়াত মুরিদ হলে, পীরের কাছে বায়াত মুরিদ হলে সে হয়তো আমার একটা উজিফা দেবো, একটা জিকির দেবো, কোরআন শরীফেরই জিনিস। এটা পিঠ সপ্তাহ বানায় নাই কেউ, দুনিয়াতে বানানোর কায়দা কেউ নাই। তারক তো ফিকুম আমরাই নে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বানাইলে ওটা তো বেদাত হয়ে যাবে, ওটা তো হবে না। ওটা অত সে বলে দিবে জিকিরটা করো, বলে দিবে কনসেপ্টটা পড়েন, বলে দিবে হালাল রুজি খান, এটাই তো বলবে। আর না কি বলবে? আর সেটা এটা বললে একজন আলেম ব্যক্তির সাথে থাকলে, যেহেতু এলেম নাই, আলেম ব্যক্তির সাথে থাকলে থাকতে থাকতে ওই এলেমের আলোতে সে জান্নাতি হয়ে যাবে। জুরু কল সুবহানাল্লাহ। এটার মধ্যে কিছু আছে মানুষের পক্ষের কথা, কিছু আসে বিপক্ষের কথা। সামনে তো ইলেকশন আসতেছে, দেশ কি দিন দিন ঠান্ডা হইতেছে না গরম হইতেছে? জোরে কন। ঠান্ডা হইব ইলেকশন হইয়া গেলে আর কি, ইয়ার আগ পর্যন্ত খালি গরমই খালি হইব। কথা ঠিক করে কর। এই কাজেই গরম হোক যাই কিছু হোক, জিকির করেন। জিকির করলে মানুষের কি হয়? জিকির করলে আত্মা শান্তি পাবেন, বেশি দিন বাঁচবেন। যারা যারা বেশি বেশি বাঁচতে চান, বেশি বেশি জিকির করেন। বেশি বেশি বাঁচতে চান, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেন। বেশি দিন বাঁচতে চান, নামাজ আদায় করেন। বেশি দিন বাঁচতে চান, রাত্রিতে কম খান। বেশি দিন বাঁচতে চান, মুরব্বীদেরকে সম্মান করেন। বেশি দিন বাঁচতে চান, ভাত খাওয়া কমিয়ে দেন। বেশি দিন বাঁচতে চান, গুনার আমল করেন না। গুনার আমলে মানুষের হায়াত কমে, নেকের আমলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ। মাদ্রাসায় 2-1 বছর চাইল দিচ্ছেন না মানিকগঞ্জে? আপনারা দিচ্ছেন না? হায়াত বাড়ছে আলহামদুলিল্লাহ। সৎকার করছেন, হায়াত বাড়ছে, বিপদ মুক্তি হয়েছেন অনেক। খুব পরীক্ষিত এটা। নিয়ত করেন, যারা বৃদ্ধ অবস্থার মধ্যে আসছেন, দাড়ি চুল পাকছে, তারা হয়তো নিয়ত করছেন কয়দিন বা বাসমর মইরা যায় হারছি। এরকম নিয়ত কেন? বরং নিয়ত করবেন আল্লাহ সুস্থ করে দাও, দরকার বলে ফুটবল খেলামো, দিনের দাওয়াত দেব, নামাজের দাওয়াত দেব, ইমানের দাওয়াত দেব, এরপরে তরিকার কাজ কর, জিকিরের দাওয়াত দেব। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বান্দা আমরা, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর পক্ষ থেকে কাজ করি, ওই আল্লাহ আজুরা দিবে। আমি তো আল্লাহর কোর্টে পর্যন্ত চাকরি করতে পারলাম না। আমি তো দুনিয়ার কোর্ট কাছারিতে চাকরি করলাম, আমি তো ম্যাজিস্ট্রেটের ভ্যানত্যান হইলাম। আল্লাহর কোর্টে আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর কোর্টে তো চাকরি করতে হবে। রেজেক দেন কে? অসুখ দেন কে? অসুখ নেন কে? এ তুফান দেন কে?
ক্যাটিডেরা দিলেন কে, নার্গিস দিলেন কে, আইলা দিলেন কে, এই সমস্ত জল দিলেন কে, তুফান দিলেন কে, সারাদিন বৃষ্টি দিলেন কে, ছেলে দিলেন কে, মেয়ে দিলেন কে, ছেলে মেয়ে দিলেন কে, ওই আজল মাইয়া আখিমা বন্দা রাখলেন কে? সবই তো আল্লাহ। তাহলে আপনারা আমার সমস্যা কোনটা যায় না, সবই তো আল্লাহ। তা আল্লাহর কোর্টে আসেন, কিছুদিন চাকরি করি, দুনিয়া বাদ দেওয়া যাবে না, দুনিয়া করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, মন দিল হৃদয়টা আল্লাহর সাথে লাগাই রেখা, হাত দুটি মহান মাবুদের কুদ্দুতে পায়ের মধ্যে জমা রেখে বলতে হবে, হে আল্লাহ আমার সমস্ত বিপদ তুমি তরাইয়া দাও, হে আল্লাহ আমার মৃত্যু তুমি সম্মানজনক দাও, আমার রেজেক তুমি বাড়াইয়া দাও, আমার সমস্যাগুলি দূর করে দাও, আমার যাহা কিছু আছে জীবনের মঙ্গল তাহাই তুমি করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহর রাস্তায় মানুষকে ডাকেন, এই নামাজ পড়ো, জিকির করো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেরকম সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল কোরআনের দাওয়াত দেন, কোরআনের তাবলীগ করেন। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যেরকম সুবহানাল্লাহ। অতঃ সে আল্লাহর কোর্টে দুনিয়ার কাজও করবে, বাকি সময় বাইশার নামাজ পড়েন, জিকির করেন, যাকাতটা দেন, হজ ফরজ হয়েছে হজটা করেন। যদি ধমকও দেয় কিছু করেন না, আপনি তো দায়িত্ব তো পালন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের বাড়িতে দিনের দাওয়াত নিয়ে গেছেন। কয়বার? আল্লাহ নবী ওমরের বাড়িতে 3 বার দিনের দাওয়াত নিয়ে গেলেন। বললেন, ওমর তুমি ইসলাম গ্রহণ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাগ করতেছে, তোমার কি শরম লজ্জা নাই? তুমি আমাকে দিনের দাওয়াত দাও। আল্লাহ নবী অপমানিত হয়ে গেছেন। আবার পরের দিন আসছে, আবার অপমানিত হয়ে গেছে। তৃতীয় দিন যখন ওমরকে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে একটা পাথর হাতে করে নিয়ে আল্লাহর রাসূলের মাথার মধ্যে আঘাত করছে। মাথাটা ফেটে গেছে, রক্ত পড়তেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা বলতেছেন, হে রাসূল হুকুম করেন এই মুহূর্তে শাস্তি প্রদান করে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হলেন না, বললেন, হে আল্লাহ ওমরকে তুমি ইসলাম জাহানের খলিফা বানাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। দোয়া কবুল। যে মাথার মধ্যে আঘাত যে করলো, আল্লাহ নবী বলেন যে ইসলাম জাহানের খলিফা বানাই দাও। আল্লাহ দোয়া কবুল করছে। যেরকম সুবহানাল্লাহ। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মাথায় পার মধ্যে মাথা রেখে ঘুমে এসে গেছেন। দেখেন যে ওমর কাঁদতেছে, তার চোখের পানিগুলি তার গাল মোবারকের মধ্যে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওমর কান্দো কেন? ভাই রাসূলুল্লাহ, কাফের ছিলাম, বুঝতে পারি নাই। আপনার মাথার মধ্যে সেই আঘাতটা এখনো দেখা যাচ্ছে। আমি যে পাথর আপনার মাথার মধ্যে আমি লাগাইছিলাম, সেই দাগটা আমি এখনো দেখে আমার মনের কষ্ট, আমি কাঁদতেছি। হায় রে, যিনি আল্লাহ রাসূল, আল্লাহর বন্ধু, তার মাথার মধ্যে আমি এভাবে করে আঘাতটা আমি করছিলাম। এর নাম হল ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করেন, ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন, মায়া করেন। আর যারা বৃদ্ধ মানুষ আছেন, 65 বছর বয়স্কার আছে, আল্লাহ আকবার, 65, অনেক 65-70 বছর যাদের, তাদের কিন্তু হায়াস শেষ। আমি বলি না, হাদিস শরীফে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের বয়স 60 থেকে 70, এখানে বোনাসের মধ্যে আছেন। কথা খেয়াল করছেন? অতএব নিয়ত করবেন, জীবন যতটুকু আছে হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য। বায়াতের কথা এবং জিকিরের কথা গ্রামেগঞ্জে, এই জিনাদার শহর গ্রামেগঞ্জে ছড়াই ছিঁড়ে দেবেন ইনশাআল্লাহ। আর বসে থাকার সুযোগ নাই, যতটুকু সময় আছে তরিকের মধ্যে কাজ করতে হবে। আর এখানে আমাদের মাসুম বিল্লাহ মাওলানা সাহেব আছেন, এটা একটা কেন্দ্র, একটা সেন্টার। এখানে আমি আসি, নতুন আবার বাসা বিল্ডিং করতেছে, ওরা নিজেরও বাসা আছে, আলেম মানুষ, ওনাদের সাথে আলাপ আলোচনা করে বাদবাকি তরিকার কাজগুলো আপনারা ঝিনাইদহ হলো 6টা উপজেলা, তাই না? ঝিনাইদহ সদর, তারপরে শৈলকুপা, তারপরে মহেশপুর, হরিণাকুণ্ড, কোটচাঁদপুর, কালীগঞ্জ। এনে গাড়িতে বসে মুখস্থ করছি আমি। আবার দেখার আগে ঝিনাইদহ দৈরে লই আগে, জিনাই মিনে বাইর করে নি একবারে। জিনাই দাহ মানে পুরিয়া, এর আল্লাহর জিকির হইয়া যা, বসে থাকুন যাবে না ইনশাআল্লাহ তাআলা। আর আপনাকে ভয় কিসের? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছি, এমফিল করছি, ফার্স্ট ক্লাস পাইছি, পিএইচডি করছি।
আলিয়াতে পড়ছি, পড়ছি, তার জালাল লাইনে পড়ছি, রাজনীতি জানি, গজল গায়ে পারি, ইংরেজি গায়ে পারি, এমন কোন সাবজেক্ট নাই যেটার মধ্যে আমার দখল, আমার যেটার মধ্যে আমার উপর দিয়ে গায়ে যাবো শিল্পী আহেন দুইটা আর দুই এক পাশ শিখে দিই আমি। এটা গাড়ি চালাইছি, উস্তাদ নাই, দেখছি চালিয়ে চলে গেছি। তাহলে হে মানুষ পিড়গিরি করে মাঠে ময়দানে বুঝেন না, তাহলে আমার না লড়তে কি সমস্যা কিছু আছে? রাজনীতি পারি, দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি বুঝি, দুটা পলিটিক্স ম্যান আনে বসান আমার ঘন্টায় আলাপ করি, আমি ঘন্টায় আলাপ করি, রাজনীতি জানি না শিখাই দিয়ে পারি, এটা মনে রেখে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমরা, তাহলে এমন কোন আমার সামনে না লড়তে আগেতে কোনো সমস্যা কিছু আছে যে কইব আমি নকল করে পাস করছি আমি এটা কইব এটা কর কোনই নাই? তাহলে এই সুযোগ পাই আপনারা কেল্লিগা হাতছাড়া করবেন, পুরা ঝিনাই জ্বালাইতে আল্লাহর জিকির আলোতে। আমাদের মনসভা আছে, এরপরে সিরাজ আমি এখানকার এই জেনাদার ইব বানাই দিছি, আমি সমন্বয়কারী বানাই দিছি। মহিলা কমিটিগুলি সুন্দর হবে, মহিলা কমিটি জিকির করবে, দিনে রাত্রিতে মহিলাদের জিকির নিষেধ, দিনে দিনে আসবে, দিনে দিনে বাড়িতে চলে যাবে, মেয়েরা মেয়েদেরকে জিকির করবে, কোনো পুরুষরা মেয়েদেরকে জিকির করাবে না। মধ্যমাদ করে বাইরে যেন শব্দ না শোনা যায়। মহিলা কমিটিগুলো আপনারা জোরদার করেন, মেয়েরা যদি জাগ্রত হয় তাহলে তরিকা বেশি কাজ হবে, কারণ মেয়েরা জাগ্রত হবে, বায়াত মানে জিকির হবে, ভালো হলে পরে হ্যাঁ স্বামী কবি যে আমার বউ তো ভালো হয়েছে রে, এই কেমনে ভালো হইলি, কে জিকির করি, তো জিকির করে বউ যদি ভালো হয় তো স্বামী তো ভালো হইব। আগে তো বউ কাইজা করতো, অহন তো মুড়িতে জিকির করে কাইজা করে না, তাহলে নিশ্চয় তার কাছে যা বায়াত মুড়ি দিছে হে তাহলে ভালো, তাহলে এরকম লোকেনি দেয়। এরকম করে তো আমরা মানুষ বাড়াইছি না। হ্যাঁ, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আবার একটু সময় হাতে থাকলে লম্বা চূড়া আলাপ আলোচনা একদিন করা যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সুন্দর ভালো থাকেন। আল্লাহ পাক যেন আজকে আবার চুয়াডাঙ্গা মাহফিল আছে, তো আমার বড় মাহফিল ওখানে, আর অনেক দূর থেকে আসছি, আবার রেস্টের দরকার, আবার দুপুরে আর আবার খাওয়ার আবার প্রোগ্রাম আর কি। সম্মানিত যারা আসছেন, মুরব্বী, প্রায় মুরব্বী হলো বেশি, জিকির করেন আর সুস্থ থাকেন, অনেক দিন যেন বাঁচেন। এত তাড়াতাড়ি মরা যাবে না, কথা ঠিক কিনা? এত তাড়াতাড়ি মরা যাবে, তাদের ময়রা আমি সেদিন আল্লাহরে কইছি, এত তাড়াতাড়ি ময়রা কবরের মধ্যে হুইয়া থাকবে, কি করবার নাকি, কাম আছে কোন ওইটা? আর যদি 10 বছর বেশি বাঁচাও, তুমি যা চাইল দিল আমাকে খাইবার দাও, তোমার রেজেকের ভান্ডার কি কম হবো নাকি, যে ফুরাই যাবো তাড়াতাড়ি মইরা যাক? এটা তো কথা হলো নাকি? এটা অথবা তেলে পরে আল্লাহ তুমি স্বীকার করো যে আরো যদি 30 বছর আমার বাঁচায় রাখো দুনিয়াতে, মেলায় চাইল ডাল তোমার ফুরিয়ে যাবো, কম পড়বো, তাহলে তুমি স্বীকার করো যে তোমার কম পড়বো। আল্লাহর ভান্ডারে কোনো কম আসেনি, খালি আছেই। জোরে কল সুবহানাল্লাহ। আপনি চাইয়ে নেন, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর পক্ষ থেকে নিরাশ হয়ে যাবে যে হলো পথভ্রষ্ট হয়ে গেছে। নিরাশ হওয়ার কোনো কিছু নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবেন না। দাড়ি বাক্সে বই গেছে, শরীরে শক্তি নেই, শক্তি নাই বলতে হবে কি আছে, মেলায় শক্তি আছে। সকালবেলাটা ডিম খান, 1 চামচ মধ্যে খায়, বাইরে যান সামনে বুইরা মুড়ে কি আছে, বল গালে বেরিয়ে। এই মনের শক্তি নিয়ে আসেন, আল্লাহর কাছে চান। আল্লাহ পাক বলেন বান্দা সুলুসাইল লাইল, গভীর রজনীতে আমি আমার কুদ্দুতির পাশ জমিনে নামাই, দেখি আমার কোন বান্দা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, কোন বান্দা আমার কাছে চায়, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহু, আসো কি কেউ ক্ষমা চাবে, ক্ষমা করে দেব, আসো কি অভাবী কেউ, অভাব মোচন করে দেব, আসো কেউ কি চাও আমার কাছে, হায়াত চাবেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে। তা আপনি নাক ডাকে ঘুম পারেন, আল্লাহ ঠেয়া পড়ছে হায়াত বাড়াবো, কথা ঠিক কেন কর? ইন্না নাশিয়াতাল-লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ পাক বলেন সূরা মুজাম্মিল পড়েন, আল্লাহ পাক বলেন রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা যখন এসে যাবে, আমার বান্দা গভীর রজনীতে উঠে যা কিছু বলবে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে থাকে, আমি আল্লাহ তা শুনি, শ্রবণ করি এবং তার দোয়াকে আমি কবুল করি। কিন্তু আপনি তো তার নাক ডাকে ঘুম পারেন, আল্লাহ তিবন্ধ গুলামিরা আবার জায়গায় আরো কিছুই তো পার না। সান আল্লাহর কাছে ঠিকই আল্লাহ পাক দিবেন। আপনি বলবেন যে আমার বয়স তো 65 বছর হয়েছে, আমি আরো 30 বছর আমার হায়াত দাও, আমি এই দুনিয়াতে তোমার কিছু কাজ করে আমি এই কবরে যাবো। নাহলে কবরে 100 বছর 200 বছর কত হাজার বছর শুয়ে থাকবেন, এটা শুয়ে থেকে কি কোন কাজ করবেন? কবরে যা কোনো কাজ করা যাবে না, জীবিত থাকতে কাজ করতে হবে। অতএব জীবিত থাকতে কাজ করতে হবে, নিয়ত করতে হবে, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? হাত তাওয়ান সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। সকালবেলা জিকির কর, মানিকগঞ্জ দরবার দাওয়াত থাকলেন ইনশাআল্লাহ। আমাদের ওই যে মাসুম বিল্লাহ আছেন মাওলানা সাহেব,
উনি আপনাদেরকে ডাক দিবেন, ডাক দিলে বসে আপনার কাজ চালান, মানিকগঞ্জ দরবারে আপনাদের সকলের দাওয়াত থাকলে। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। অন্যান্য পীরমান সাহেব বুজুর্গানে দিন, তাদের পক্ষ থেকে যারা মুরিদান আছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না। আমার দল হলো বাংলাদেশ দল, আমার দল হলো মানবতার দল। কথা খেয়াল করছেন? আমি দেশকে ভালোবাসি, আমার এই দেশের সাথে যে কোনো দেশের সুসম্পর্ক আমি হেরে ভালোবাসি। আর আমার দেশের সাথে শত্রুতা যে করে ওর আমি চেহারা দেখতে পারি না, কারণ আমি এই দেশে জন্ম আমি হয়েছি। আমি এই দেশকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি। এই দেশের মাটি, পানি, বাতাস সবকিছু আমার কাছে প্রিয়। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन। अल्लाह माफ करे दाओ, अल्लाह कबूल करे नाओ। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन नार। अल्लाह दुनियाते मंगल करो, आखिराते তুমি মঙ্গল করো। আল্লাহ জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন কবরগুলোকে বেহেশতের তুমি বাগান বানিয়ে দাও। বিপদে যারা আছে বিপদ তরে দাও, সমস্যাগুলি দূর করে দাও। পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন আল্লাহ কবুল করে না, তোমার বলি বানায় দাও। এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। মল্লার যুবক বন্ধুরা হাত তুলেছেন, মেয়েরা হাত তুলেছেন, মুরব্বী ইকরাম হাত তুলেছেন। জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই হাতগুলি উসিলা করে এই আয়োজনকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই ছোট মাহফিল তুমি নাজাতের উসিলা বানায় দাও। দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব তুমি দিয়ে দাও। সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো। আল্লাহ দেখতে দেখতে জীবনের সোনালি দিনগুলি চলে গেল, মাথা চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, মরণের বাতাস শরীরে লেগে গেছে। আল্লাহ কবরের মাটি শরীরে বোধ মাখাইয়া গেছে। আল্লাহ কবে যেন আজরাইল আলাইহিস সালাম মরণের ডাক নিয়া বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া যায়। আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যিনি আয়োজন করলেন বাড়ির আহল পরিবার আয়োজনের আছেন অসুস্থ অবস্থা, আল্লাহ সুস্থতা তুমি ইনায়েত করে দাও। কিয়ামতের দিন এই মজলিস আল্লাহ নাজাতের উসিলা তুমি বানায়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিহাক্কি কালিমাত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।